সার্বিয়ার ভিসা এখন যেন একদম ডাল ভাত হয়ে গেছে। অনেকে বলতেছেন কন্টাকে ভিসা করে দিবে, কেউ বা বলতেছেন 1 থেকে 2 মাসে পাঠিয়ে দিবে, কেউ আবার দেখা যাচ্ছে আপনার 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত কন্টাক্ট নিচ্ছে। বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে সার্বিয়ার ভিসা নিয়ে এত পরিমাণ প্রতারণা হচ্ছে যেটা বলার বাইরে। তবে আমি আপনাদেরকে যে জিনিসগুলোর কথা বলবো এবং যে নিয়মগুলোর কথা বলবো, এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাইয়া সার্বিয়া যেতে আমাদের কাছ থেকে কেউ 10 লাখ টাকা যাচ্ছে, কেউ 12 লাখ টাকা যাচ্ছে, বা এরকম অনেকে রয়েছেন যে ভাই আমি কন্টাকে চলে যাচ্ছি, আমাকে কন্টাকে যাওয়াটা কি ঠিক হবে কিনা। আবার অনেকে প্রশ্ন করতেছেন বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই জিনিসগুলা, আপনাদের ভিসা আসতে লেট হচ্ছে, কেউ বলতেছে আপনাদেরকে 1 মাসের ভিতরে কন্টাকে ভিসা এনে দিবে, যার জন্য আপনাদের কাছ থেকে টাকা বেশি যাচ্ছে। আসলে মূল মন্ত্রগুলা কি এবং আপনার কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা দরকার, কোন জিনিসটা যৌক্তিক হবে, 10 থেকে 12 লাখ টাকা খরচ করে আপনি কি সার্বিয়ায় আসবেন, এবং কি কি নিয়মগুলো আপনার অনুসরণ করতে হবে, তাহলে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। সেই সকল জিনিসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চাপে দেবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক 2025 সালে আপনি সার্বিয়া আসবেন কি আসবেন না। দেখেন, সার্বিয়াতে আপনি যদি আসেন, যে জিনিসগুলোর প্রতি আপনার লক্ষ্য রাখা দরকার। সার্বিয়ার বেশিরভাগ কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানি, একদম 98 থেকে 99% কোম্পানি সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানিটা কেমন? আপনি এখানে আসবেন, আপনি কাজ পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে বিগত দিনে যারা আসছে, কেউ কেউ কাজ পাচ্ছে, বাট বেশিরভাগ সিংহভাগ অংশ আপনার সার্বিয়াতে আসার পরে কোনো কাজ পাচ্ছে না। দেখা যাচ্ছে তাদেরকে কোনোভাবে একটা থাকার ব্যবস্থা করে দিছে এবং খাওয়ার ব্যবস্থা করছে, বাট দেখা যাচ্ছে সেই জিনিসটা এতটাই আপনার মানে মানুষ যেভাবে থাকে আসলে এরকমটা না। মানে আপনারা ইউরোপ বলতে যে জিনিসটাকে বুঝেন এবং একদম সেফলি স্যাটিসফাইড, এরকম জিনিসগুলো না। তো এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রথম যে প্রবলেমটা সেটা। তার কারণ আপনি অনেকেই আছে হাতের 5 আঙ্গুল সমান, অনেকে এখানে এসে থাকার চিন্তা ভাবনা করেন, অনেকে ধার দেনা করে এখানে আসেন। ভাই আপনি এখানে আসার পরে যদি কাজ না পান, আপনি তাহলে কি করবেন? সেই জিনিসটা তো আপনার চিন্তা ভাবনা করতে হবে। আর বর্তমানে যে জিনিসটা চলতেছে রিউমার্স, একদম মানে সবচেয়ে বড় যে রিউমার্সটা, আপনাকে কন্ট্রাক্টে এনে দিবে, আপনার 2 মাসের ভিতরে সব কার্যক্রম করে দিবে, এইসব কথা বলে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে ফাইল জমা নিচ্ছে, তবে টাকার পরিমাণটা বেশি লাগবে, এরকম কিছু কিছু এজেন্সি প্রতারণা এবং ভুয়া নিউজ ছড়াচ্ছে। ভাইয়া সার্বিয়াতে বিগত দিনে কি পরিমাণ প্রবলেম ছিল সেটা আমার যারা চ্যানেলের রেগুলার দর্শক, আমি প্রমাণ সহ সবকিছু তুলে ধরেছি। এটা আপনারা সবাই জানেন। ছাত্র আন্দোলন, সার্বিয়ার সরকার পতন, বিভিন্ন ধরনের সমসাময়িক প্রবলেম চলতেছিল, যার জন্য সার্বিয়ার যে আপনার সার্বিক পরিস্থিতি এবং যে কাজগুলা সেগুলো খুবই ধীর গতিতে চলতেছিল। বাট আলহামদুলিল্লাহ এখন এই কাজগুলো আবার আগের মতো পুনরুজ্জীবিত হচ্ছে। আগে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনাদের সময়গুলো বেসিক্যালি 8 মাস, 1 বছর বা এর থেকেও বেশি লাগতো। তবে এখন যদি আপনি কোনো প্রপার গাইডলাইন বা প্রপার ভালো একটা এজেন্সি দিয়ে আপনি কাজ করাতে পারেন, ইনশাল্লাহ আপনি 4 থেকে 5 মাস বা উইদিন 6 মাসে আসতে পারেন। তবে প্রসেসিং এর যে বিষয়টা, সেই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ভুল বুঝে থাকেন। ভাইয়া আপনি বা আমি, আমরা যারা সার্বিয়াতে আসবো, এমন কোনো বিশেষায়িত লোক না যে আমাদের জন্য সার্বিয়ার প্রসেসিংটা অন্যরকম ভাবে করে দিবে। সার্বিয়ার প্রসেসিং, আপনার পারমিট আসবে, পারমিট নেওয়ার পর আপনার সব ডকুমেন্টেশন নিয়ে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন, অনলাইন অ্যাপ্রুভাল আসবে, তারপর আপনার ভিসা স্টিকার করার জন্য আপনার পাসপোর্টটাকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, তারপর আপনার ভিসা আসবে, ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইনে আপনি সার্বিয়া চলে আসবেন। এটা হচ্ছে টোটাল প্রসেসিং। অনেকে বলেন আপনার মালিকের আইডি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, আরে ভাই যে এইসব কথা বলে সে শুরু থেকে আপনার সাথে প্রতারণা করতেছে। প্রপার যে নিয়মটা আমি আপনাকে অনুরোধ করব, যদিও এখন বর্তমানে সার্বিয়াতে ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ, বাট ভিসা রেশিওর কথা যদি আমাকে বলেন, দেখা যাচ্ছে আপনার 90%ই আপনার ফেক ডকুমেন্টেশন জমা দেয়, এগুলো রিজেক্ট হবে 100%। তাহলে আমি আপনাকে অ্যাডজেক্টলি ভিসা রেশিওর কথাটা আমি কিভাবে বলবো? তবে এতটুকু ধারণা দিতে পারি যে যদি মানে প্রপার নিয়ম অনুসারে সবকিছু অরিজিনাল দিয়ে আপনারা আবেদন করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা হচ্ছে। তবে যেই একটা জিনিস আপনার এখন বর্তমানে শঙ্কা দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে দেখেন ইউরোপের অন্যান্য বড় বড় দেশের ভিসা অফিসাররা আপনার টাকার বিনিময়ে ভিসা দিচ্ছে, সেই ক্ষেত্রে সার্বিয়া খুবই মামুলি বিষয়। এবং সার্বিয়ার গভর্নমেন্ট, এটা আমার কাছে মনে হয় যে তাদেরই একটা মানে শেখানো কাজ বা তাদের সহযোগিতা বা তাদের সম্মতি এই পর্যায়ে আছে। তার কারণ সার্বিয়াতে শুধুমাত্র বাংলাদেশ থেকে না, থার্ড কান্ট্রি নেশনের অনেক দেশ থেকে লোকজন আসতেছে, হিউজ পরিমাণ একটা বিজনেস হচ্ছে। আপনারা রেমিটেন্সের কথা যেটা বলেন, সেটা কিভাবে হয়? একটা বাংলাদেশি ভাই বিদেশে গিয়ে মানে হার্ড ওয়ার্ক করে সে টাকাটা বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠায়, ঠিক সেরকম সার্বিয়াতে আপনার এই কাজটাই হচ্ছে। বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতেছে, আসার পরে তারা হিউজ পরিমাণ একটা প্রফিট তারা পাচ্ছে, তাদের যে অর্থনৈতিক অবস্থাটা সেটা আগের থেকে আরো বেগবান হচ্ছে।
তবে আমি আপনাদেরকে বলবো সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে বিভিন্ন দেশের যে ভাইরা রয়েছে তারা সার্বিয়ান লোকদের সঙ্গে মিলেমিশে কাজটা করে। তো এমত অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে সব সাপ্লায়ারই যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না। তারা আপনাকে চেষ্টা করে কাজে দেওয়ার জন্য বা কাজটা ম্যানেজ করে দেওয়ার জন্য। তবে 70 থেকে 75% আপনার যে সাপ্লায়াররা তারা বেশিরভাগ এখানে আপনাদেরকে আনতেছে ওই যে আমি বললাম শুধুমাত্র বিজনেস করার জন্য। আপনি এখানে আসবেন, কোনো কাজ দিতে পারবে না, আপনাকে কিছুদিন থাকতে দিবে, খাবার দিবে, তারপরে এরকম একটা পরিবেশ বা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন, আপনি এখান থেকে গেম দিয়ে অন্য দেশে যেতে বাধ্য হবেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমানে আপনার যে প্রতারণাটা, আপনাকে কন্ট্রাক্টে এনে দিবে, একটু টাকা বেশি লাগবে, সময় কম লাগবে, এই সব প্রতারণামূলক কথা বলে আপনাকে যা পাঠাচ্ছে, প্রসেসিং সময়টা কিন্তু ঠিক সেরকম ভাবে চলবে। হ্যাঁ ঠিক আছে, তবে এখানে একটা শিওর শট কথা বলতে পারেন যে যে সকল বড় বড় এজেন্সি রয়েছে তারা আপনার অফিসারদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার ভিসাটা 100% হবে এরকম সিওরিটি দিতে পারে, এটা ঠিক আছে। বাট এছাড়া আপনার সময় কম লাগবে, 1 মাস 2 মাসে হয়ে যাচ্ছে, এইসব প্রতারণা থেকে আমি মনে করি আপনাদের বের হয়ে আসার দরকার। তার কারণ আপনারা এজেন্সিতে গিয়ে নিজেরা নিজেকে আত্মসমর্পণ করেন, ভাই আমাকে কোনোভাবে সার্বিয়াতে পাঠিয়ে দেন, আপনার টাকা কত লাগবে নেন, আপনার সময় যত লাগবে আমাকে একটা এক্স্যাক্টলি সময় বলেন, যত কম সময়ে পারা যায়, ভাই আমি থাকতে পারছি না বাংলাদেশ, একটা বিভিন্ন ধরনের আত্মসমর্পণমূলক কথা আপনারা এজেন্সিকে বলেন। এই কথা বলার জন্য এজেন্সি পেয়ে বসে আপনাকে ইচ্ছামতো দরদাম করে। আপনার যেই বিগত 1 বছর আগেও দেখা যাচ্ছে যে এরকম আপনার 6-7 লাখ বা 8 লাখ টাকাতে সার্বিয়া হয়ে যেত, সার্বিয়া অনেকেই আসতো, বাট এখন দেখা যাচ্ছে সেটার পরিমাণটা এসে দাঁড়িয়ে গেছে আপনার কারো 9 লাখ, 10 লাখ, 12 লাখ, এরকমও আছে কন্ট্রাক্টের কথা বলে 14 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে যে যেভাবে পারতেছে। আর সার্বিয়ার কথা যদি বলতে চাই, এজেন্সির কথা অনেকে প্রশ্ন করেন, ভাই ভালো এজেন্সির নাম বলেন। আমি আপনার কোন এজেন্সির নাম বলবো? আপনার বাংলাদেশের স্পেসিফিক ভাবে আমার রিসার্চে আমার যে সকল ভাইদের সঙ্গে কথা হয়, আপনার নীলফামারী, তারপর হচ্ছে আপনার গোপালগঞ্জ, এই সাইডের যে এরিয়াগুলা, এইগুলা থেকে আপনার বেশিরভাগ মানুষ আপনার প্রতারণার শিকার হচ্ছে। তার কারণ এই জায়গাগুলোতে আপনার বেশিরভাগ আপনার সার্বিয়ার জন্য দেখা যাচ্ছে ঘরে ঘরে এজেন্সি হয়ে গেছে। আপনার বাংলাদেশের আপনার কোনো পরিবারে দেখা যাচ্ছে 5 জন সন্তান রয়েছে, তার ভিতর 2জনই আপনার সার্বিয়ার এজেন্সির ব্যবসা করতেছে। তারা বিভিন্ন লোকের কাছ থেকে আপনার সার্বিয়ার ফাইল নিয়ে দেখা যাচ্ছে ঢাকায় এসে কোনো একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে, তাদেরকে দিচ্ছে। এইরকম ভাবে আপনার বিভিন্ন ধরনের প্রতারণা, মানে সার্বিয়ানের প্রতারণা কোনো শেষ নাই। তবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাইয়া অনেকে তো সার্বিয়া যাচ্ছে, ওই যে বললাম যারা ভালো লিঙ্ক লবিং করতে পারতেছে তারা আসতে পারতেছে। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এমতো অবস্থায় কোন কোন বিষয়গুলোর প্রতি আমার সতর্ক থাকা দরকার এবং এই সকল প্রতারণার হাত থেকে বাঁচতে গেলে আমার কি করতে হবে, বা সার্বিয়া ছাড়া 2025 সালে আপনার অন্য কোনো দেশ ভালো হবে কিনা, চলুন এবার এই বিষয়ে কিছু কথা বলা যাক। তবে এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অন্য ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সতর্কতার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে যে সকল ভাইদের এরকম ইচ্ছা ভাবনা রয়েছে যে শুধুমাত্র আমি ইউরোপে গিয়ে পৌঁছলেই হবে, আমার কোনো কাজের দরকার নেই, আমি গেম দিয়ে অন্য দেশে চলে যাব, তাহলে আমি মনে করি এক কথা বলবো, সার্বিয়া তাদের জন্য খুব ভালো হবে। তার কারণ সার্বিয়া থেকে আপনারা একটু কষ্ট করলে, যদিও জিনিসটা আমার বলা ঠিক হচ্ছে না, বিভিন্ন মানুষ মুভ করে কিন্তু আপনার ইতালিতে চলে আসতেছে, অন্যান্য দেশে যেতে পারতেছে না। দেখা যাচ্ছে ইতালিতে বাংলাদেশি ভালো একটা কমিউনিটি রয়েছে, এখানে তারা আসতে পারতেছে। তাহলে যারা আপনারা শুধুমাত্র ইউরোপ আসা আপনার স্বপ্ন, আপনার কাজের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, তারা আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের দরকার রয়েছে, ইনকাম সোর্সের দরকার রয়েছে, আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনারা এজেন্সির সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করেন যে আপনার ওয়ার্ক পারমিট আসলে আপনি অল্প কিছু টাকা পয়সা লেনদেন করেন। তারপর আপনার যখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবে তখন আইডি পাসওয়ার্ড সবকিছু আপনি নিবেন। যদি আপনাকে না দেয় আপনি এজেন্সিতে যাবেন, গিয়ে বসে সবকিছু চেক করবেন। এরকম কন্ডিশন যদি মানে তো তাহলে আপনারা সেই সকল এজেন্সির কাছে যেতে পারেন। তারপরেও আপনার দেখা যাচ্ছে সার্বিয়ার যে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, তারপরেও আপনার জিনিস ফেক হতে পারে, ফেক ভিসা দিচ্ছে, বাংলাদেশে ফেক ম্যান পাওয়ার হচ্ছে। আসলে আমি জাস্ট আপনাকে সাবধান করতেছি। বাট স্পেসিফিক ভাবে কেউ যদি আপনাকে সার্বিয়া নিয়ে প্রতারিত করতে চায়, আমার মনে হয় সে পারবে যদি আপনি তাকে সুযোগগুলো দেন। তারপরেও যে জেনারেল নলেজগুলো আপনার থাকার দরকার, আশা করি এই বিষয়গুলো থাকলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। আপনার অনলাইনে অ্যাপ্রুভালের জিনিসগুলো আপনি দেখবেন, আপনার ভিসা স্টিকার হবে, আপনার মেন পাওয়ার হবে, সবকিছু হবে, তারপর আপনি টাকা পয়সা লেনদেন করবেন। এবং অবশ্যই আপনার এজেন্সির সঙ্গে ভালো একটা কন্ট্যাক্ট করবেন, পারলে কিছু টাকা আপনি বাকি রাখবেন বা চেক দিয়ে মানে দমিয়ে রাখার চেষ্টা করবেন। সার্বিয়াতে যাওয়ার পরে যে এজেন্সি চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে 1 লাখ টাকার স্যালারি হবে, ভালো কাজ হবে, যাওয়ার পরে কাজ হবে, এই জিনিসগুলো আপনি মিলিয়ে নেবেন। যাওয়ার পরে সাপ্লাই কোম্পানিতে পড়বেন, কোনো কাজ থাকবে না। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনি সেই এজেন্সি বা সেই দালালকে আর কোনো টাকা পয়সা দিবেন না। সো এরকম ভাবে যদি আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন তো তাহলে আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন।
তবে অবশ্যই সময়ের যে বিষয়টা, এটা আপনার 3 থেকে 5 মাস এরকম আপনার হাতে রাখতেই হবে, যদি আপনি ভালো প্রপার কোনো এজেন্সিতে আবেদন করেন। আর যদি এলাকার কোনো পাড়াতো খালাতো মামাতো ভাইতে আবেদন করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সময়টা আরো দীর্ঘায়িত হতে পারে। তবে একটা জিনিস আমি আপনাকে ইনশিওর করতেছি, যে সার্বিয়ার ভিসা রেশিও ভালো মাধ্যম দিয়ে করতে গেলে ইনশাল্লাহ ভালো হচ্ছে এখন, আগের থেকে ফার বেটার। আগে 1 বছরেরও বেশি সময় লাগতো, এখন মোটামুটি আপনার সবকিছু শান্তশিষ্ট রয়েছে। সেই ধারাবাহিকতা আপনার 5-6 মাসে এনাফ হয়ে যায়, যদি 5-6 মাসের বেশি কোনো এজেন্সি সময় নেই, তার থেকে দূরে থাকেন। তবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাই কন্ট্রাকচুয়াল কাজগুলো কি? এইগুলা কোনো কিছুই না, এগুলো জাস্ট আপনাকে বোকা বানানো হচ্ছে। এখন সার্বিয়ার কাজ আগের থেকে একটু দ্রুত গতিতে হচ্ছে। আপনাকে এই জিনিসটাকে আপনারা এজেন্সিতে গিয়ে আপনি যে আত্মসমর্পণ করে দিয়েছেন, ভাই যত কম সময়ে পারা যায়, যত টাকা লাগে আমাকে পাঠিয়ে দেন, এইগুলার ফায়দা আপনার সেই এজেন্সির লোকগুলো উঠাচ্ছে। এর থেকে সুবিধা নিয়ে আপনাকে মানে যে সার্বিয়াতে আপনি 8 থেকে 9 লাখ বা 7 লাখ টাকা আসতে পারতেন, সেটা এখন 12 লাখ 13 লাখ টাকা গিয়ে দাঁড়িয়েছে। তবে আমি বলবো যে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, অল্টারনেটিভ দেশ সম্পর্কে আমি যুক্তি সহকারে বুঝিয়ে দিব, শুধু নামটা বলে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই দেশ নিয়ে আমি আপনাদেরকে কম্পেয়ার করে সার্বিয়ার সাথে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনার কাছে এরকম মনে হয় যে আপনি কোনো কন্ট্রাকচুয়াল মাধ্যমে যাচ্ছেন বা এরকমটা হচ্ছে, তাহলে আমি মনে করি যে একটা ননসেনজেন ভলকানের একটা দেশে আসার থেকে আপনারা আরো কিছু টাকা অ্যাড করে আপনারা চাইলে পর্তুগালে সরাসরি আসতে পারেন, অথবা আপনারা চাইলে আরো অল্প টাকায় আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন। এগুলো আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। কেন ভালো হবে সার্বিয়ার থেকে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দেই যে যারা অনেকেই বলেন যে সার্বিয়া সেনজেন হয়ে যাচ্ছে, 2027 সালে ইউরো এক্সপ্রো আবেদন করতেছে, তারা এটা উদযাপন করবে, সো খুব তাড়াতাড়ি আপনার সেনজেন হয়ে যাবে, বা এরকম কোনো কিছুই না। আমার কাছে মনে হয় না 4 থেকে 5 বছর বা এর থেকেও বেশি সময়ের ভিতরে আপনার ইউরোপের ইউনিয়ন ভুক্ত হতে পারবে। সেনজেন হবে এটা তো হচ্ছে মানে অনেক দূরেরই কথা। সো এরকম যারা আপনারা চিন্তা ভাবনা করে থাকেন, আমি মনে করি যে তারা আপনারা চাইলে অল্টারনেটিভ হিসেবে এই দেশগুলোকে ব্যবহার করতে পারেন। অথবা এরকম যদি হয় যে আপনি সার্বিয়াতে আসবেন, আপনি সার্বিয়াতে থাকবেন, আপনি সার্বিয়াতে কাজ করবেন, তাহলে আপনার এজেন্সির সঙ্গে ভালো একটা কন্ট্রাক্ট করবেন। তারা আপনাকে সাপ্লাই কোম্পানি দিয়ে কোনো সমস্যা নেই, এনওসি লেটার গুলো দিয়ে দিবে, টিআরসি কার্ড করে দিবে। এরকম ভাবে ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন, আশা করি তাহলে আপনি কোনো প্রতারিত হবেন না। সার্বিয়া নিয়ে যদি কথা বলতে যায়, কথা বলার কোনোই শেষ হবে না, তার কারণ যেভাবে ভিসা হচ্ছে তার থেকে হিউজ পরিমাণ বেশি আপনার প্রতারণা হচ্ছে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়ার কম্পেয়ার হিসেবে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।